আচ্ছা, আজকে আর্টস ম্যাগনেটিজম আমরা শুরু করব এবং আর্টস ম্যাগনেটিজমে খুব স্পেসিফিক দু একটা পার্ট রয়েছে যেখান থেকে নিউমেরিক্যাল আসে, তো সেই পার্টটা করব। কিন্তু তার আগে আমি যখন ইন্ট্রোডাকশন টু ম্যাগনেটিজম পড়িয়েছিলাম সেখানে আমি ম্যাগনেটিক ডাইপোলের কথা বলেছিলাম। তো আজকে প্রথমে টর্ক অ্যাক্টিং অন আ ম্যাগনেটিক ডাইপোল প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এই পার্টটা আজকে একটু বলে দিই। কি বলা হলো যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এইভাবে অ্যাক্ট করছে। এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো একটা ম্যাগনেটিক ডাইপোল, এটা তার নর্থ পোল, এটা সাউথ পোল, এইভাবে রাখা হয়েছে। আমরা করেছি এই ধরনের কাজ ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে, যেভাবে আমরা করেছি সেভাবেই করব। যদি এর পোল স্ট্রেংথ স্মল এম হয়, একটা জিনিস ভাবো, কিউ চার্জ যদি ই ইলেকট্রিক ফিল্ডে রাখা থাকে তার ওপর ফোর্স হয় এ ফিজিক্যাল টু কিউই, সেরকম এম পোল যদি বি ম্যাগনেটিক ফিল্ডে রাখা থাকে তার ওপর ফোর্স হয় এ ফিজিক্যাল টু এম বি। পজিটিভ চার্জের ওপর ফোর্স কোন দিকে হয়? ইলেকট্রিক ফিল্ডের দিকে। ঠিক তেমনি নর্থ বা পজিটিভ পোল হিসাবে আমরা যেটাকে ভাবি, নর্থ পোলের ওপর ফোর্স হবে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাহলে এখানে পোল স্ট্রেংথ যদি এম হয় তাহলে এই দিকে ফোর্স হচ্ছে এমবি আর এই দিকে ফোর্স হচ্ছে এমবি। সাউথ পোলের ওপর ফোর্স হচ্ছে এমবি ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে। এর লেন্থটা যদি এল হয় এবং ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এই ডাইপোলের অ্যাক্সিসটা যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই লেন্থটাকে আমরা বলতে পারি এল সাইন থিটা। ভেবে দেখো, ঠিক যেরকম আমরা ইলেকট্রিক ডাইপোলে করেছিলাম, তাহলে টর্ক টাউ ইজ ইকাল টু এই যে ফোর্স এমবি ইন্টু সেপারেশন বিটুইন দেম, মানে এইটা, দ্যাট ইজ এল সাইন থিটা। তাহলে এম এল বি সাইন থিটা। এম এলটা কি বলেছিলাম আগের দিন, যে কোনো একটা পোল স্ট্রেংথ আর তাদের মধ্যে সেপারেশন, মানে এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, পিএম বি সাইন থিটা, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তাহলে টর্ক ভেক্টর ফরম্যাটে আমি লিখতে পারি পিএম ক্রস বি। খুব চেনা চেনা লাগছে, তার কারণ ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে টর্ক আমরা ভেক্টর ফরম্যাটে লিখেছিলাম পি ক্রস ই। এখানে পি কি ছিল? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এখানে পিএম কি? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এখানে ই ছিল ইলেকট্রিক ফিল্ড, এখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো এই যে টর্কটা, এটা কীরকম, যে এই টর্কটা চাইছে যে এটাকে এইভাবে ঘোরাতে। দেখো এমবি ওই দিকে ফোর্স আর সাউথ পোলের ওপর এমবি এই দিকে ফোর্স, তাহলে এটাকে এইভাবে ঘোরাতে চাইছে এবং ঘুরিয়ে এই টর্কটা সবসময় কি চেষ্টা করে, যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড করে দিতে, মানে অ্যাক্সিস অফ দি ডাইপোল এই রকম করে দিতে। মানে এটা সাউথ পোল, এটা নর্থ পোল, তাহলে এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটাকে অ্যালং ম্যাগনেটিক ফিল্ড ওরিয়েন্টেড করে দেওয়ার চেষ্টা করে। এই টর্কটা তাই করে সবসময়। কেন করে সেটাও আমরা পড়েছি, যে এই পজিশানটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশান। এই পজিশানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাইপোলটার ওপর নেট ফোর্সও জিরো, কারণ সাউথ পোলের ওপর এই দিকে ফোর্স রয়েছে এ ফিজিক্যাল টু এমবি, নর্থ পোলের ওপর এই দিকে ফোর্স রয়েছে এ ফিজিক্যাল টু এমবি। তাহলে নেট ফোর্স জিরো। নেট ফোর্স এখানেও জিরো ছিল, কিন্তু এখানে নেট ফোর্স জিরো থাকলেও একটা টর্ক ছিল, এখানে কোনো টর্কও নেই। এই ডাইপোলটাকে আমি এই দিকে স্ট্রেচ করছি, দুটো ফোর্স, দুটো লাইন অফ অ্যাকশন সেম, তাহলে ঘোরানোর কোনো ব্যাপার নেই এখানে, তাহলে এখানে টর্কও জিরো। তাহলে এটা হচ্ছে নেট ফোর্স জিরো, নেট টর্ক জিরো, মানে দিস ইজ ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন, এইখানে আমি থিটা মানে ডাইপোল মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এই পড়াগুলো আমরা করে এসেছি, অ্যাকচুয়ালি আমাদের রিভিশন হচ্ছে। এবার আমি যদি এটাকে ঘুরিয়ে রাখি, দেখো যে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, আমি ডাইপোলটাকে এইভাবে রেখেছি যে নর্থ পোল এই দিকে, সাউথ পোল এই দিকে। তাহলে নর্থ পোলের ওপর অ্যালং দ্য ফিল্ড একটা ফোর্স রয়েছে, সাউথ পোলের ওপর অ্যালং দ্য ফিল্ড নয়, উল্টো দিকে ফিল্ডের একটা ফোর্স রয়েছে। এক্ষেত্রেও দেখো নেট ফোর্স জিরো এবং এক্ষেত্রেও নেট টর্ক জিরো, কারণ দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন সেম, কেউ ঘোরাচ্ছে না এখানে।
কিন্তু এখানে ডাইপোল মোমেন্টটা কোন দিকে, সাউথ থেকে নর্থের দিকে। তাহলে ডাইপোল মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড এরা দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে এখানেও দেখো নেট ফোর্স 0 এবং নেট টর্ক 0। তাহলে এটাও ইকুইলিব্রিয়াম পজিশন, কারণ এখানে রোটেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে নেট টর্ক 0, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে নেট ফোর্স 0। এটাও ইকুইলিব্রিয়াম পজিশন, কারণ এখানেও রোটেশনাল ট্রান্সলেশনাল দু ধরনের ইকুইলিব্রিয়ামে রয়েছে। এখানেও এই দুটো ছবিতেই নেট ফোর্স ইজ ইকাল টু 0 আর নেট টর্ক ইজ ইকাল টু 0। কিন্তু এই দুটো ইকুইলিব্রিয়ামের মধ্যে তফাৎ কী আছে সেটাও আমরা পড়েছি, যে এখান থেকে তুমি যদি ডাইপোলটাকে একটু টিল্ট করে দাও, ধরো একটু ঘুরিয়ে দিলাম, এই রকম করে দিলাম, তাহলে নর্থের ওপর এই দিকে ফোর্স, সাউথের ওপর এই দিকে ফোর্স, তাহলে আবার এটাকে ক্লকওয়াইজ ঘোরাবে, দিয়ে এই পজিশানে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু এখান থেকে যদি তুমি একটু ঘুরিয়ে দাও, যে নর্থ সাউথ এই রকম, তাহলে নর্থের ওপর এই দিকে ফোর্স আর সাউথের ওপর ফিল্ডের উল্টো দিকে ফোর্স, তাহলে দেখো ঘুরিয়ে আর নর্থটাকে এইখানে নামিয়ে আনবে না, মানে এখান থেকে এই পজিশানে ফিরে যাবে না। এখান থেকে নর্থ ওই দিকে ফোর্স ফিল করছে, সাউথ এই দিকে, তাহলে এই টর্কটা এটাকে ক্লকওয়াইজ রোটেট করাবে এবং ঘুরিয়ে এই দিকে নিয়ে চলে যাবে। মানে নর্থটা এই দিকে আছে, এই দিকে করে দেবে, এই যে নর্থটাকে ঘুরিয়ে এই দিকে করে দিল আর সাউথটাকে এই দিকে করে দিল। মানে থিটা ইজ ইকাল টু 180 থেকে তুমি যদি অল্প রোটেশন দাও, তাহলে সেটা থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি পজিশানে চলে যাবে। তাহলে এই ইকুইলিব্রিয়াম থেকে অল্প ডিস্টার্ব করলে সেটা আবার নিজের পজিশান ফিরে পাচ্ছে, তাই দিস ইজ স্টেবল। কিন্তু এখান থেকে ডিস্টার্ব করলে সেটা নিজের পজিশান ফিরে যাচ্ছে না, এই পজিশানে চলে যাচ্ছে। তাহলে এই ইকুইলিব্রিয়ামটাকে আমরা কি বলি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। মানে এটা সুস্থির সাম্যাবস্থা, এটা অস্থির সাম্যাবস্থা। সেম জিনিস যেটা আমরা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে করেছিলাম, তাই এখানে আমি আরেকটা জিনিস করি, পোটেনশিয়াল এনার্জি অফ আ ডাইপোল। পোটেনশিয়াল এনার্জি অফ আ ডাইপোল, একটা ডাইপোল যেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা আছে, তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বার করব। আমরা কি বার করব, স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। ধরো একটা ডাইপোল কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে এমনভাবে রাখা আছে যে অ্যাঙ্গেল বিটুইন অ্যাক্সিস অফ দ্য ডাইপোল, অ্যাক্সিস অফ দি ডাইপোল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে অ্যাঙ্গেল বিটুইন অ্যাক্সিস অফ দি ডাইপোল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে তার ওপর যে টর্ক কাজ করছে সেটা হচ্ছে PM B সাইন থিটা। এবার এটাকে যদি আমি ডি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, তাহলে আমি যে ওয়ার্ক ডানটা এর ওপর করতে হবে সেটা হচ্ছে টাউ ডি থিটা, মানে PM B সাইন থিটা ডি থিটা। ধরো ইনিশিয়ালি ডাইপোলের অ্যাক্সিসটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করেছিল। ফাইনালি আমি ওটাকে ঘুরিয়ে θ2 অ্যাঙ্গেলে নিয়ে গেলাম। তাহলে θ1 থেকে যখন আমি θ2 অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, তখন ওয়ার্ক ডান করতে হবে ইন্টিগ্রেশন DW, দ্যাট ইজ PM ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, θ1 থেকে θ2। তাহলে এই যে ওয়ার্ক ডানটা করলাম, দ্যাট ইজ মাইনাস PM B কস থিটা, θ1 থেকে θ2। যদি লিমিট বসিয়ে দিই তাহলে এখানে এক্সপ্রেশনটা পাবো, আমি ওপর দিকটাই লিখছি, W ইজ ইকাল টু PM B কস θ1 মাইনাস কস θ2। আচ্ছা, এইখানে একটা জিনিস বোঝো যে এই দুটো অ্যাকচুয়ালি কি, যে θ1 পজিশন থেকে θ2 পজিশনে নিয়ে যেতে আমাকে যে ওয়ার্ক ডান করতে হচ্ছে, তার মানে এটাই তো ডাইপোলের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। ধরো আমি মাটিতে রেখেছি M মাসকে, সেখান থেকে আমি H হাইট ওপরে নিয়ে গেলাম, তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হলো, mgh
কারণ গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি আমি ধরে নিই জিরো, তাহলে এইচ হাইট ওপরে পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, তাহলে আমার ওয়ার্ক ডান কত হয়েছে এমজিএইচ, আর পোটেনশিয়াল এনার্জি গেন কত করেছি এমজিএইচ মাইনাস জিরো মানে এমজিএইচ। তাহলে এক্ষেত্রেও তাই, এটাই হচ্ছে যে θ1 থেকে θ2 পজিশনে নিয়ে গেলে যে পোটেনশিয়াল এনার্জি গেন করছে। এবার এখানে একটা জিনিস বোঝো, কি বুঝবো আমরা, যে আমরা যখন ধরে নিচ্ছি যে যে কোনো একটা লেভেলের পোটেনশিয়াল এনার্জি, তখন সেখানে জিরো যখন আমরা ধরে নিচ্ছি তখন সেটাকে আমরা একটা রেফারেন্স লেভেল হিসাবে ধরছি। তো আমি ধরে নিলাম গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি জিরো। অন্য কোনো নিউমেরিক্যাল করার সময় আমি কোনো একটা পার্টিকুলার প্লেসের পোটেনশিয়াল এনার্জি জিরো ধরে করতেই পারি, কারণ আমার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটা তাতে ডিফারেন্স কিছু আসবে না, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা তাতে সেমই থাকবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি জিরো ধরেছি, আর এইচ হাইট ওপরের পোটেনশিয়াল এনার্জি কত এমজিএইচ, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা কত এমজিএইচ মাইনাস জিরো মানে এমজিএইচ। আমি গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি জিরো না ধরে যদি এখান থেকে এক্স সাইড নিচে এইখানে পোটেনশিয়াল এনার্জি জিরো ধরতাম, তাহলে গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি কত হতো এমজিএক্স, আর এইখান থেকে এইচ হাইট ওপরে মানে গ্রাউন্ড থেকে এইচ হাইট ওপরে মানে টোটাল এক্স প্লাস এইচ এই হাইট ওপরে এইখানে পোটেনশিয়াল এনার্জি কত হতো এমজিএইচ প্লাস এক্স। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হতো না মাইনাস করো এমজিএইচ। তাহলে আমি যেটা বলতে চাইছি যে রেফারেন্স লেভেল মানে জিরো পোটেনশিয়াল লেভেল আমি যেখানে খুশি সেখানে ধরতে পারি, তাতে গেইন ইন পোটেনশিয়াল এনার্জির কোনো রকম পার্থক্য হয় না। তাহলে এক্ষেত্রে আমি ধরলাম যে ইনিশিয়ালি এটা θ1 = 90 ডিগ্রি পজিশানে ছিল এবং এটাকেই আমি ধরে নিয়েছি রেফারেন্স লেভেল। যদি আমি ধরে নিই তাতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে সেক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেল মানে θ2 = θ, 90 ডিগ্রি থেকে θ2 = θ যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করলে পোটেনশিয়াল এনার্জি কত হবে মাইনাস PM/B cos θ, মানে এটাকে আমরা লিখতে পারি -PM.B। তাহলে এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হিসাবে ট্রিট করব। তুমি বলবে যে পার্টিকুলার একটা 90 ডিগ্রি ধরে কেন করলেন, কারণ এটাকে আমি রেফারেন্স লেভেল ধরে নিয়েছি। আমি বুঝে গেছি এই ব্যাপারটা যে রেফারেন্স লেভেল আমি যেখানে খুশি ধরতে পারি, তার জন্য পোটেনশিয়াল এনার্জি কতটা গেন করলো তাতে চেঞ্জ হয় না। যেমন এবার যদি আমি বার করি যে θ = 0 ডিগ্রি এই পজিশানে ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত, cos 0 বসিয়ে দাও মানে 1 - PM/B। θ = 90 ডিগ্রি এই পজিশানে ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত, cos 90 মানে কত 0। আমি তো 0 ধরেই নিয়েছি, এটাকে রেফারেন্স লেভেল ধরেছি, অসুবিধা নেই। সিমিলারলি θ = 180 ডিগ্রি এই পজিশানে ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি কত, cos 180 ভ্যালু হচ্ছে -1, তাহলে এখানে বসিয়ে দাও দ্যাট ইজ PM/B। তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি কোথায় মিনিমাম, এইখানে। তাহলে এই মিনিমাম পোটেনশিয়াল এনার্জি পয়েন্ট, তাহলে এটাই তো স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবং একটু আগে আমরা তো সেই বললাম যে তুমি যদি এই একটা পয়েন্ট ধরে নাও, এইখানে পোটেনশিয়াল এনার্জি -PM/B, এইখানে পোটেনশিয়াল এনার্জি 0, এইখানে পোটেনশিয়াল এনার্জি PM/B। তাহলে এই তিনটে পয়েন্ট এর মধ্যে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, তাহলে এখানে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন যেটা θ = 0 ডিগ্রিতে হয়। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা ম্যাক্সিমাম কখন হবে, যদি আমি এইখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে দেখো PM/B -PM/B, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি 2PM/B। তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে নিয়ে যেতে সব থেকে বেশি ওয়ার্ক ডান করতে হবে। তুমি এখানেও বসিয়ে দেখতে পারো θ1 = ছিল ধরো 0 ডিগ্রি আর θ2 = 180 ডিগ্রি। তাহলে θ1 0 বসালাম, cos 0 মানে হচ্ছে 1, আর θ2 180 cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তাহলে 1 -1 মানে 2MB ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে কোথায়, যে আমি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যেতে। তাহলে রেফারেন্স লেভেল আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি, যেখানে আমি ধরে নিয়েছি ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি 0।
পোটেনশিয়াল এনার্জি জিরো মানে তোমরা ভেবো না তাহলে এটা কেন ইকুইলিব্রিয়াম হচ্ছে না। পোটেনশিয়াল এনার্জি জিরো মানে ইকুইলিব্রিয়াম নয়, পোটেনশিয়াল এনার্জি জিরোর থেকেও কম ভ্যালু পেয়েছে। যত লোয়েস্ট পসিবল পোটেনশিয়াল এনার্জি স্টেটে থাকবে তত ইকুইলিব্রিয়ামের দিকে রিচ করবে। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন মাইনাস পিএমবি। ইকুইলিব্রিয়াম মানে আমি বলছি স্টেবল ইকুইলিব্রিয়াম, সুস্থির সাম্যাবস্থা। আরও অন্যান্য ইকুইলিব্রিয়াম থাকতে পারে যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম নয় কিন্তু নেট ফোর্স জিরো, নেট টর্ক জিরো, তাহলে সেগুলো ইকুইলিব্রিয়াম, কিন্তু সেগুলো কীরকম ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বেশ, আচ্ছা, তো এই পার্টটা আমরা সিমিলার ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রেও করেছিলাম, ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রেও করলাম। ধরো খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস আমি এবার এখান থেকে বলবো। একটা হচ্ছে ট্যানজেন্ট ল। ট্যানজেন্ট লটা কেন ইম্পর্টেন্ট? এক নম্বর তো নিউমেরিক্যাল আসেই, দু নম্বর হচ্ছে এর পরে একটু ম্যাগনেটিজম এগোলে আমরা যখন ট্যানজেন্ট গ্যালভানোমিটার পড়ব তখন এই লটা কাজে লাগবে। ইনফ্যাক্ট ট্যানজেন্ট গ্যালভানোমিটারে কাজে লাগে বলেই একে আমরা, বা ট্যানজেন্ট, ট্যানের একটা টার্ম আসছে বলেই একে আমরা বলি ট্যানজেন্ট ল, এবং এই লটা কাজে লাগানো হয় বলেই ওই গ্যালভানোমিটারের নাম কি ট্যানজেন্ট গ্যালভানোমিটার। তাহলে আপাতত শুধু লটা বলি। ট্যানজেন্ট ল কী জিনিস? ধরো কোনো একটা জায়গায় আর্থের হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বিএইচ। আর্থের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমি আজকেই বলবো, একটু পরে আসছি। আর্থের ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট। আচ্ছা, এরকম ভেবো না যে হরাইজন্টাল কম্পোনেন্ট আপনি ভার্টিক্যালি আঁকলেন কেন, এটা আমরা প্লেনটাকে প্রজেক্ট করে দিয়েছি এখানে। আমি যখন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আঁকি বোর্ডে তখন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে আঁকি, তাহলে ওপর দিকটা নর্থ নিচের দিকটা সাউথ, সেটা তো নয়। আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোন প্লেনে থাকে? হরাইজন্টাল প্লেনে থাকে। ধরো এই দিকটা নর্থ, এই দিকটা সাউথ, এই দিকটা ইস্ট, এই দিকটা ওয়েস্ট, সব হরাইজন্টাল প্লেনে। কিন্তু আমরা প্রজেকশন করি কিভাবে না, হরাইজন্টাল প্লেনটাকে এইভাবে তুলে তোমাকে দেখায়। এই দিকটা নর্থ, এই দিকটা সাউথ, এই দিকটা ইস্ট, এই দিকটা ওয়েস্ট, হরাইজন্টাল প্লেনে তুলে তোমাকে দেখালাম, তোমার কাছে ছবিটা এরকম হয়ে গেল। সিমিলারলি ধরো হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড আর্থের এই দিকে রয়েছে, আমি যখন ছবিটা তোমাকে দেখাচ্ছি, তুলে দেখাচ্ছি, এটাকে এইভাবে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি হরাইজন্টাল প্লেন। তার সঙ্গে পারপেন্ডিকুলার একটা ম্যাগনেটিক ফিল্ড আমি বাইরে থেকে সেট করলাম। এবার এখানে যদি একটা ম্যাগনেটিক ডাইপোল থাকে, ধরো তার এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে নর্থ পোলের ওপর আর্থের হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে এমবিএইচ। সাউথ পোলের ওপর ফিল্ডের উল্টো দিকে এমবিএইচ। তাহলে এই যে এমবিএইচ এরা কীরকম টর্ক? এরা ক্লকওয়াইজ টর্ক, এবং এরা কি করবে? ডাইপোলটাকে অ্যালং বিএইচ সেট করার চেষ্টা করবে। একটু আগে আমরা তাই দেখলাম। তো যদি এই ফিল্ডটা না থাকতো ডাইপোলটা ঘুরে এরকম হয়ে যেত, কিন্তু যেই আমি এই ফিল্ডটা সেট করেছি তখন এই ফিল্ড নর্থ পোলের ওপর এমবি আর সাউথ পোলের ওপর ফিল্ডের উল্টো দিকে এমবি এরকম ফোর্স দিচ্ছে। তাহলে এই যে এমবি আর এমবি এরা আবার কীরকম টর্ক? এরা ক্লকওয়াইজ টর্ক। এমবিএইচ কী ছিল? অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে ঘোরাচ্ছিল। এরা ক্লকওয়াইজ টর্ক, এরা এই ডাইপোলটাকে অ্যালং বি সেট করার চেষ্টা করছে। তো ডাইপোলটা কোন দিকে থাকবে? ডাইপোলটা যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন ধরো বিএইচের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করলো, এবং এই পজিশনে আমি বলতে পারি যে টর্ক ডিউ টু আর্থস ম্যাগনেটিক ফিল্ড, আর্থস ফিল্ড ইজ ইকুয়াল টু টর্ক ডিউ টু এক্সটার্নাল ফিল্ড। দুটো টর্ক, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক আর ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটা এখানে নেট টর্ক জিরো এইখানে রয়ে গেছে। তাহলে আর্থের ফিল্ড কত টর্ক দিচ্ছে? এম বিএইচ সাইন থিটা। এম নয়, সরি, ক্যাপিটাল এম বা পিএম। এই যে ডাইপোলটা, তার ডাইপোল মোমেন্ট এই লেন্থটা যদি এল হয় তাহলে আমি ধরে নিয়েছি এম ইন্টু এল। এইটা একটু আগে আমরা পড়লাম যে এইটা হয় টর্ক। সিমিলারলি এক্সটার্নাল ফিল্ড কতটা টর্ক দিচ্ছে? পিএম বি সাইন, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন
90 ডিগ্রি মাইনাস থিটা, এই টকটা দিচ্ছে। তাহলে এই পিএম পিএম ক্যান্সেল হয়ে গেল, তাহলে বিএইচ সাইন থিটা ইজ ইকাল টু বি কস থিটা, দেয়ারফোর বিএইচ ট্যান থিটা ইজ ইকাল টু বি। তাহলে একটা ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল যদি দুটো ফিল্ডের আন্ডারে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকে, তাহলে সবসময় এই রিলেশনটা মেনটেন করবে। কি রিলেশন? যে দুটো ফিল্ডের রেশিও হবে ট্যান থিটা বা বিএইচ ট্যান থিটা বাই বি ট্যান থিটা। আবার আমি বলি, একটা বিএইচ একটা বি নাও ভেবে যদি অন্যরকম সিচুয়েশান আসে তোমার কাছে, একটা বি1 ফিল্ড আছে, একটা বি2 ফিল্ড আছে, একটা ডাইপোল এই দুটো ফিল্ডের মধ্যে ইকুইলিব্রিয়ামে এসেছে এবং এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি, তাহলে অ্যাকর্ডিং টু দিস ট্যানজেন্ট ল তুমি কি লিখতে পারো? বি1 ট্যান 30 ডিগ্রি ইজ ইকাল টু বি2। দেখো, বি1 ট্যান 30 ডিগ্রি ইজ ইকাল টু বি2, তাহলে পার্টিকুলার এই সিচুয়েশানটার জন্য আমি লিখতে পারি বি1 ট্যান 30 ডিগ্রি ইজ ইকাল টু বি2। দিস ইজ ট্যানজেন্ট ল, এবং এইভাবে আমি দুটো ফিল্ডের রেশিও বার করতে পারি। ট্যানজেন্ট লটা এখন আমাকে মনে রাখতে হবে, এবং ট্যানজেন্ট লয়ের অ্যাপ্লিকেশান ট্যানজেন্ট গ্যালভানোমিটার। যখন ট্যানজেন্ট গ্যালভানোমিটার পড়া হবে তখন আবার আমরা বিএইচ ট্যান থিটা ইজ ইকাল টু বি এইখানে ফিরে আসব। আচ্ছা, এবার চলে আসি আর্টস ম্যাগনেটিজম। দেখো, আর্টস ম্যাগনেটিজম নিয়ে মেনলি দুটো জিনিসের উপর খুব স্ট্রেস দাও, কারণ ওই দুটো পার্ট থেকে নিউমেরিক্যাল আসে বা ওই দুটো পার্ট থেকেই সমস্ত কোশ্চেন আসে। আগে আমি বলি যে আর্টস ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা কীরকম আমরা পড়েছি আগে। যে ধরো এইটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ, আর এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল সাউথ। আচ্ছা, ম্যাগনেটিক নর্থ আর জিওগ্রাফিক্যাল নর্থ কোয়েনসাইড করে না। এটা যদি জিওগ্রাফিক্যাল নর্থ হয় তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ, আর এটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ, সাউথ ম্যাগনেটিক পোল দিস। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন অফ দি আর্থ, আর এই নর্থ ম্যাগনেটিক পোল আর সাউথ ম্যাগনেটিক পোল এদের মধ্যে দিয়ে যে লাইনটা পাস করছে সেটাকে আমরা কি বলি? ম্যাগনেটিক অ্যাক্সিস। তাহলে এই জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস আর ম্যাগনেটিক অ্যাক্সিস এদের মধ্যে এই যে অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 11.5 ডিগ্রি, নিয়ারলি 11.5 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো অ্যাক্সিস থাকে। এইটাকে যখন বাইসেক্ট করছে তখন পারপেন্ডিকুলার বাইসেক্টর এই জিওগ্রাফিক্যাল অ্যাক্সিসটাকে, তখন সেটাকে আমরা কি বলি? ইকুয়েটর। আর এই ম্যাগনেটিক অ্যাক্সিসটাকে যখন বাইসেক্ট করছে তখন সেটাকে আমরা কি বলি? ম্যাগনেটিক ইকুয়েটর। এবার আর্থের ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা কীরকম আমাকে যদি মনে রাখতে হয়, আমাকে কি মনে রাখতে হবে? যে এই ম্যাগনেটিক অ্যাক্সিস বরাবর যদি একটা বার ম্যাগনেট থাকে, তাহলে সেই বার ম্যাগনেট যেরকম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, আর্থের ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা সেই রকম। সত্যি সত্যি কোনো বার ম্যাগনেট কিন্তু রাখা নেই। আর্থের ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা বোঝার জন্য আমি ভাবছি যদি একটা বার ম্যাগনেট থাকে, কিভাবে থাকে না, এর সাউথ পোলটা রয়েছে নর্দার্ন হেমিস্ফিয়ারে আর নর্থ পোলটা রয়েছে সাউদার্ন হেমিস্ফিয়ারে। তাহলে নেচারটা কীরকম হবে? বার ম্যাগনেটের নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো বেরোবে আর সাউথে এসে ঢুকবে, তাহলে এই রকম নেচার হবে। কিন্তু আমরা কি দেখব বাইরে থেকে? আমরা দেখব যে সাউথ পোল থেকে আর্থের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো নর্থ পোলের দিকে মুভ করছে, সাউথ পোল থেকে কোন দিকে মুভ করছে? নর্থ পোলের দিকে মুভ করছে। এইরকম বেসিক্যালি কিন্তু নর্থ থেকে সাউথের দিকেই যাচ্ছে, কারণ ভেতরে ম্যাগনেটটা উল্টো। কিন্তু বাইরে থেকে আমরা দেখব যে আর্থের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো ফ্রম সাউথ টু নর্থ মুভ করছে। এইটা বেসিক নেচার, এটা আমরা জানি। এবার দেখো যে তোমার কাছে একটা ম্যাগনেটিক নিডল আছে এবং তুমি সেই ম্যাগনেটিক নিডলটা নিয়ে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ। নিডলটা কীরকম? যে ওটা একটা ভার্টিক্যাল সার্কেলে ঘুরতে পারে, মানে ধরো এইটা নিডলটা, ওটা এইরকম মুভ করতে পারে। বেশ, এবার তুমি যখন নিডলটা নিয়ে আমার ঘরে দাঁড়িয়ে আছো এইখানে, তখন দেখছো কি যে নিডলটা হরাইজন্টাল নেই, ওটা এইভাবে ডিপ করে আছে, হরাইজন্টালের সঙ্গে পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে ডিপ করে আছে। কেন ডিপ করে আছে? একটু আগে আমরা কি বললাম যে এই যে নিডলটা সেটা একটা ম্যাগনেটিক ডাইপোল।
তুমি যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কে রাখো, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, যে নিডলটাকে অ্যালং দ্য ফিল্ড ওরিয়েন্ট করে দেবে। তাহলে আমার ঘরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, আর্থের ম্যাগনেটিক ফিল্ড যদি এই বরাবর থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যখন আমি একটা ম্যাগনেটিক নিডল রাখবো, আর্থের ম্যাগনেটিক ফিল্ড ওর ওপর টর্ক দেবে এবং ওটাকে এই রকম ওরিয়েন্ট করে দেবে। দেখো, যদি এই দিক বরাবর আর্থের ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটাকে আমরা বলবো হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড, হুইচ ইজ বিই কস থিটা। আর এটাকে আমরা বলবো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড, হুইচ ইজ বিই সাইন থিটা। ধরো আমার ঘরে এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং ম্যাগনেটিক ফিল্ডটা থিটা অ্যাঙ্গেল করে আছে হরাইজন্টালের সঙ্গে, তাহলে এর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে বিএইচ আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে বিভি। বি কস থিটা হচ্ছে বিএইচ আর বি সাইন থিটা হচ্ছে বিভি। এবার আমি যখন ম্যাগনেটিক নিডলটা রাখবো, তখন ওটা রেজাল্টেন্ট ফিল্ড মানে বির দিকে থাকবে, মানে ওটা তো হরাইজন্টাল থাকবে না, তাহলে ওটা এইরকমভাবে ডিপ করে যাচ্ছে। তাহলে কোনো জায়গায় কোনো ম্যাগনেটিক নিডল হুইচ ইজ ফ্রি টু রোটেট ইন আ ভার্টিক্যাল সার্কেল, যতটা অ্যাঙ্গেলে ডিপ করে হরাইজন্টালের সঙ্গে, তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ডিপ, বা বাংলায় বলা হয় নতিকোণ বা বিনতিকোণ, অ্যাঙ্গেল অফ ডিপ। ধরো আমি বললাম, সাপোজ কলকাতার অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে 31 ডিগ্রি নর্থ, 31 ডিগ্রি নর্থ। তার মানে কি? তার মানে কলকাতায় এই ম্যাগনেটিক নিডলটা হরাইজন্টালের সঙ্গে 31 ডিগ্রি অ্যাঙ্গেল করবে এবং নর্থ পোলটা নিচের দিকে থাকবে। অবভিয়াসলি তুমি যদি একটা ম্যাগনেটিক নিডল নিয়ে ঘুরে বেড়াও, তাহলে তার নর্থ পোলটা নর্দার্ন হেমিস্ফিয়ারে নিচের দিকে থাকে আর সাউদার্ন হেমিস্ফিয়ারে সাউথ পোলটা নিচের দিকে থাকে। কেন? তার কারণ আর্থের ম্যাগনেটিক ফিল্ডের নেচারটাই ওই রকম, ফিল্ড লাইন্সগুলো হচ্ছে এই রকম, নর্থ পোল থেকে বেরোচ্ছে সাউথ পোলের দিকে ঢুকছে। তুমি যদি ভেবে নাও এখানে সাউথ পোল আছে, তাহলে এই সাউথ পোল কোন পোলকে অ্যাট্রাক্ট করবে? নর্থ পোলকে। তাহলে তোমার ম্যাগনেটের নর্থটা নিচের দিকে চলে আসবে, সাউথটা ওপর দিকে। তো এই যে অ্যাঙ্গেল অফ ডিপ, যদি আমি বলি যে সাউদার্ন হেমিস্ফিয়ারে কোনো জায়গায় অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে 21 ডিগ্রি সাউথ, তার মানে কি? তার মানে সেখানে ম্যাগনেটিক নিডলটা হরাইজন্টালের সঙ্গে 21 ডিগ্রি অ্যাঙ্গেল করবে এবং সাউথ পোলটা নিচের দিকে থাকবে, মানে নর্থ পোলটা কোন দিকে থাকবে? ওপরের দিকে থাকবে। তাহলে দিস ইজ অ্যাঙ্গেল অফ ডিপ। এবার এই নিডলটা নিয়ে তুমি গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, যখন তুমি এই পয়েন্টে পৌঁছাবে নর্থ ম্যাগনেটিক পোলে, তখন তোমার নিডলটা কি পুরোপুরি ভার্টিক্যাল হয়ে যাবে, কারণ তুমি এই সাউথ পোলের মাথায় চলে এসছো, তাহলে একদম পুরোপুরি এইরকম হয়ে যাবে। তাহলে এই যে নর্থ ম্যাগনেটিক পোল, এখানে অ্যাঙ্গেল অফ ডিপ কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি নর্থ। সিমিলারলি তুমি যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে সাউথ ম্যাগনেটিক পোলে চলে যাও, তাহলে তোমার ম্যাগনেটিক নিডলটা আবার ভার্টিক্যাল হয়ে যাবে এবং সেখানে সাউথ পোলটা নিচের দিকে থাকবে। এই যে সাউথ পোলটা নিচের দিকে আছে, তাহলে এইখানেও অ্যাঙ্গেল অফ ডিপ কত? 90 ডিগ্রি সাউথ। ম্যাগনেটিক ইকুয়েটারের ওপর কোনো জায়গায় এটা হরাইজন্টাল থাকবে, যেখানে এটা হরাইজন্টাল থাকবে সেখানে অ্যাঙ্গেল অফ ডিপ কত? হরাইজন্টালই রয়েছে, মানে ডিপ করেনি, মানে সেখানে অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমি বলতে চাইছি, এই নিডলটা নিয়ে আমি যদি গোটা পৃথিবী ঘুরে বেড়াই, তাহলে থিটা চেঞ্জ করবে এবং এটা ডিফারেন্ট ভার্টিক্যালের সঙ্গে হরাইজন্টালের সঙ্গে ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকবে। গোটা পৃথিবী ঘুরে বেড়ালে তাহলে এই নিডলটা ঘুরবে এবং এই থিটার ভ্যালু চেঞ্জ হবে, কখনো কমবে কখনো বাড়বে, এবং এই যে নিডলের টিপটা, এটা একটা সার্কুলার পাথে রোটেট করবে। এই সার্কুলার পাথ যেটা একটা ট্রেস করছে, এই সার্কেলটাকে বলা হয় ডিপ সার্কেল। বেশ, এটা গেল অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ বা নতিকোণ। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ধরো আমি এখানে বোঝাই যে, আচ্ছা অ্যাঙ্গেল অফ ডিপ কীভাবে আমি বার করবো? দেখো, বিএইচ সমান হচ্ছে বিই কস থিটা আর বিভি সমান বিই হচ্ছে আর্থের রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড সাইন থিটা। তাহলে যদি দুটো ডিভাইড করে দিই, তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু বিভি বাই বিএইচ।
তাহলে কোনো জায়গায় অ্যাঙ্গেল অফ ডিপ থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স বিভি বাই বিএইচ। তাহলে এইভাবে কোনো জায়গায় অ্যাঙ্গেল অফ ডিপ আমি বার করতে পারি। ধরো এরকম প্রশ্ন করা হলো যে কোনো জায়গায় আর্থের ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেওয়া হলো, বিএইচ দিয়ে দেওয়া হলো, হরাইজন্টাল কম্পোনেন্টটা দিয়ে দেওয়া হলো। আমি কিছু ভ্যালুস ধরে নিয়ে দেখাই এখান থেকে কীরকম নিউমেরিক্যাল আসে। এগুলো সোজা নিউমেরিক্যাল। যে ধরো বলে দেওয়া হলো বিএইচ ইজ ইকাল টু 0.4 গস, আর্থের হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বেশ 0.4 গস। বলে দেওয়া হলো অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেই জায়গায় আর্থের ম্যাগনেটিক ফিল্ড কত? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল অফ ডিপ 30 ডিগ্রি, তার মানে বিই কস 30 ডিগ্রি ইজ ইকাল টু বিএইচ। তাহলে এখানে বিএইচের জায়গায় 0.4 বসাও, তাহলে বিই পেয়ে যাবে। যদি তোমাকে বিভি বার করতে বলে, তুমি বিই পেয়ে গেছো এই ইকুয়েশান থেকে, তাহলে বিভি সমান কী হবে, বিই সাইন 30 ডিগ্রি দিস। বা কোথাও তোমাকে বিএইচ বিভি দিয়ে দিয়েছে, বিই বার করতে দিয়েছে, বিইটা কি রেজাল্টেন্ট ফিল্ড। তাহলে এটা যদি বিএইচ হয় আর এটা যদি বিভি হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে রুট আন্ডার বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার। সিম্পল নিউমেরিক্যাল প্রসেসে আমি এগুলো ট্রিট করতে পারি। আচ্ছা বেশ, নেক্সট যে পার্টটা বলবো আমি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। এইখানটা একটু ভালো করে বোঝো। অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, বাংলায় একে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। কি সেই জিনিসটা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন? ধরো আমি এইখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে যদি বলে জিওগ্রাফিক্যাল নর্থ কোন দিকে, আমি দেখাবো এই দিকে জিওগ্রাফিক্যাল নর্থ, সাপোজ এই দিকে জিওগ্রাফিক্যাল নর্থ। এবার আমাকে যদি বলে ম্যাগনেটিক নর্থ কি এই দিকে, আমি বলবো না, ম্যাগনেটিক নর্থ আর জিওগ্রাফিক্যাল নর্থ একটা পয়েন্টে নয়, ম্যাগনেটিক নর্থ একটু সরে এই দিকে রয়েছে। কীভাবে আমি বার করবো কোনটা ম্যাগনেটিক নর্থ? না, আমি একটা বার ম্যাগনেটকে যদি ফ্রিলি সাসপেন্ড করে দিই, মুক্তভাবে ঝুলিয়ে দিই, তাহলে সেটা সবসময় নর্থ সাউথ মুখ করে থাকে। তাহলে ওটা ঘুরে নর্থ সাউথ মুখ করে যাবে। নর্থ মানে কোন নর্থ? বার ম্যাগনেট নর্থের দিকে রয়েছে মানে ম্যাগনেটিক নর্থের দিকে রয়েছে, সাউথের দিকে রয়েছে সাউথ পোলটা মানে ম্যাগনেটিক সাউথের দিকে রয়েছে। বেশ, তাহলে এই যে জিওগ্রাফিক্যাল নর্থ, ধরো এই দিকে হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ, তাহলে ম্যাগনেটিক নর্থ তার সঙ্গে একটু অ্যাঙ্গেল করে থাকবে, এই দিকে হচ্ছে ম্যাগনেটিক নর্থ। দেখো জিওগ্রাফিক্যাল নর্থ যদি এটা হয়, তার মধ্যে দিয়ে যদি আমি একটা ভার্টিক্যাল প্লেন কনসিডার করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, জিওগ্রাফিক মেরিডিয়ান, বা বাংলায় বলবো ভৌগোলিক মধ্যতল। ধরো এই যে বোর্ডটা, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ। তাহলে এই লাইনটা যদি জিওগ্রাফিক্যাল নর্থ হয়, এই লাইনটার উপর যে ভার্টিক্যাল প্লেনটা রয়েছে, মানে এই বোর্ডের প্লেন, এই প্লেনটা কি জিওগ্রাফিক মেরিডিয়ান। মানে আমি জিওগ্রাফিক মেরিডিয়ানটা ধরো এইভাবে আঁকলাম, দিস, এইটা হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান, এইটা। আচ্ছা, এবার যদি বলে ম্যাগনেটিক নর্থ, আমি বলবো ম্যাগনেটিক নর্থ একটু টিল্ট করে রয়েছে এইদিকে। তাহলে এইটা যদি ম্যাগনেটিক নর্থ হয়, তাহলে এই ম্যাগনেটিক নর্থের মধ্যে দিয়ে যে ভার্টিক্যাল প্লেনটা কনসিডার করছি, তাহলে সেটাকে কি বলে, ম্যাগনেটিক মেরিডিয়ান বা চৌম্বক মধ্যতল। তাহলে এই যে প্লেনটা, এটাকে দিচ্ছে, এটা দিচ্ছে আমাকে কি, ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে এই ডায়াগ্রামটা একটু ভালো করে বোঝো, এটা বোঝার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। তাহলে এই যে জিওগ্রাফিক্যাল নর্থের মধ্যে দিয়ে, এইটাকে আমরা কি বলছি, ভৌগোলিক মধ্যতল বা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। আর এই যে ম্যাগনেটিক নর্থ, এটাকে আমরা কি বলছি, চৌম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে এই যে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান, দেখো একটা বইয়ের দুটো খোলা পাতার মতো, একটা বইয়ের দুটো খোলা পাতার মতো। জাস্ট আ মিনিট, আমি এখানটা তোমাদের একটা বই এনে দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান।
এই যে আমি এটা নিয়ে এসেছি, হ্যাঁ, তো এইটা আমি নিয়ে এসেছি। ধরো এইটা এখানটা বোঝো যে এইটা হচ্ছে ধরো নর্থ ম্যাগনেট, জিওগ্রাফিক্যাল নর্থ এইটা, তাহলে জিওগ্রাফিক্যাল নর্থ, তাহলে এর মধ্যে দিয়ে এই যে প্লেনটা সেটা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। ম্যাগনেটিক নর্থ জিওগ্রাফিক নর্থের দিকে নেই, ম্যাগনেটিক নর্থ একটু অ্যাঙ্গেল করে আছে, তাহলে এইটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ, তার মধ্যে দিয়ে যে প্লেনটা সেটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। ঠিক আছে, তাহলে এই যে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, এখানে কি আছে জিওগ্রাফিক্যাল নর্থ, এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, এই প্লেনটা, এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে আলফা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। এবার একটা জিনিস ভাবো, আমি একটা ম্যাগনেটকে বার ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ডেড মানে ঝুলিয়ে দিয়েছি, তাহলে সেটা তো অটোমেটিক নর্থ সাউথ হয়ে যাবে। তাহলে কোন নর্থ? জিওগ্রাফিক্যাল নর্থ নয়, ম্যাগনেটিক নর্থ। এবার এটা কোন প্লেনে থাকবে? জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানে থাকবে না ম্যাগনেটিক মেরিডিয়ানে থাকবে? অবভিয়াসলি ম্যাগনেটিক মেরিডিয়ানে থাকবে। মানে একটা ম্যাগনেটকে তুমি যদি, বার ম্যাগনেটকে তুমি যদি এইভাবে রাখো, প্রথম কথা সেটা ম্যাগনেটিক নর্থের দিকে যাবে, মানে এই চকটা আমার বার ম্যাগনেট, ওটা ঘুরে ম্যাগনেটিক নর্থের দিকে চলে গেল, মানে এই দিকে চলে গেল। তাহলে এই যে নর্থ সাউথ মুখ করে থাকলো, নর্থ সাউথ মানে কোন নর্থ সাউথ? ম্যাগনেটিক নর্থ ম্যাগনেটিক সাউথ। তাহলে এই যে বার ম্যাগনেটটা সেটা কোন প্লেনে থাকলো? না এই ম্যাগনেটিক মেরিডিয়ানে থাকলো। বোঝো, তাহলে একটা বার ম্যাগনেট ম্যাগনেটিক মেরিডিয়ানে থাকলো। এবার একটু আগে কি বললাম যে ওটা তো হরাইজন্টাল থাকে না, ডিপ করে যায়। তাহলে এইটা যদি ম্যাগনেটিক মেরিডিয়ান হয়, তাহলে এইটা হচ্ছে নর্থ, তো ওটা তো হরাইজন্টাল নেই, ডিপ করে গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গেল অফ ডিপ। তাহলে একটা বার ম্যাগনেট ধরো এইভাবে রয়েছে এবং সেটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ডিপ করে গেছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এই যে থিটাটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। দেখো, তাহলে অ্যাঙ্গেল অফ ডিপটা কোন প্লেনে হয়? অ্যাঙ্গেল অফ ডিপটা সবসময় ম্যাগনেটিক মেরিডিয়ানে হয়। এখানটা বোঝো যে আমি ওটাকে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানে রাখলাম, কিন্তু অটোমেটিক ওটা ঘুরে কি চলে আসবে? ম্যাগনেটিক মেরিডিয়ানে চলে আসবে, এবং হরাইজন্টালের সঙ্গে যা অ্যাঙ্গেল করা সেটা সেই প্লেনেই হবে। এবার এই যে অ্যাঙ্গেল অফ ডিপ, এটাকে বলা হয় ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ। কিন্তু এবার প্রবলেম কি, তোমাকে এই ধরনের কোশ্চেন দিল যে একটা ম্যাগনেটের এই মুভমেন্টটা আমি বন্ধ করে দিয়েছি, ম্যাগনেটটাকে আমি ধরো ম্যাগনেটিক মেরিডিয়ানে রাখিনি, ধরো এইটা ম্যাগনেটিক মেরিডিয়ান, আমি ম্যাগনেটটাকে তার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো একটা প্লেনে রেখেছি এবং এমন ব্যবস্থা করেছি যাতে ম্যাগনেটটার এই মুভমেন্টটা আটকে গেছে, এখানটা আটকে দিয়েছি, ম্যাগনেটটা ঘুরে ম্যাগনেটিক মেরিডিয়ানে আসতে পারছে না। তাহলে আমি কি লিখব? যে সাপোজ এ ম্যাগনেট ইজ প্লেসড at a plane which is at an angle 30 degree with magnetic meridian। কি বললাম? যে আমি একটা ম্যাগনেটকে প্লেস করেছি এমন একটা প্লেনে যেটা ম্যাগনেটিক মেরিডিয়ানের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এবং ওটাকে কনফাইন্ড করে দিয়েছি যে ওটা এইরকমভাবে একটু ঘুরে আর ম্যাগনেটিক মেরিডিয়ানে আসতে পারছে না। তাহলে তখন কি করবে? ও তো ম্যাগনেটিক মেরিডিয়ানে আসতে পারছে না, তাহলে যে প্লেনে ওকে আটকে রেখেছি ও সেই প্লেনেই ডিপ করবে। কিন্তু সেই ডিপটা কি ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ হলো? না। ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ কখন পাবো? যখন ওটা ঘুরে ম্যাগনেটিক মেরিডিয়ানে আসতে পারবে তখন। কিন্তু ওটা তো ম্যাগনেটিক মেরিডিয়ানে আসতে পারছে না, তখন ওই প্লেনেই ও ডিপ করেছে। তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ অন দ্যাট প্লেন ইজ 60 ডিগ্রি। আমি ধরে নিলাম ওই প্লেনে ও 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডিপ করেছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ। কোশ্চেনটা ভালো করে বোঝো।
কোশ্চেনটা কি বলা হচ্ছে যে একটা ম্যাগনেটিক ডাইপোলকে আমি কনফাইন্ড করে দিয়েছি এমন একটা প্লেনে যেটা ম্যাগনেটিক মেরিডিয়ানের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এবং সেই প্লেনেও 60 ডিগ্রি ডিপ করেছে। তাহলে আমি যদি ওটাকে ম্যাগনেটিক মেরিডিয়ানে আসতে অ্যালাউ করি তখন ওটা কত ডিপ করবে, মানে তখন ওর ট্রু অ্যাঙ্গেল অফ ডিপটা আমি পাবো। বেশ, তাহলে এই ধরনের নিউমেরিক্যালগুলো আমি কিভাবে বার করব? যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট অ্যাঙ্গেল অফ ডিপ, সেটা হচ্ছে থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি। এবার দেখো, তাহলে ধরে নাও এটা ম্যাগনেটিক মেরিডিয়ান, এখানটা বোঝো ভালো করে এইটা। তাহলে আর্থের ম্যাগনেটিক ফিল্ড এইরকমভাবে রয়েছে বিই। ধরো ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে ফাই। আচ্ছা, এই দিকে কি রয়েছে? হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড বিএইচ। এই দিকে কি রয়েছে? ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড বিভি। এবং এটা কি? এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। এবার ব্যাপার হচ্ছে যে আমি ম্যাগনেটটাকে এই প্লেনে আসতে দিইনি, আমি কোন প্লেনে রেখেছি না এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আমি এই রকম একটা প্লেনে ম্যাগনেটটাকে প্লেস করেছি। এই প্লেনে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি এবং সেই প্লেনে ম্যাগনেটটা ওই 60 ডিগ্রিতে ডিপ করেছে। কোশ্চেনটা আমি আগেই বলেছি, তাহলে এই প্লেনে নিয়ে এলে কত ডিপ করবে। দেখো, আমি যেটাকে এই প্লেনে হরাইজন্টাল কম্পোনেন্ট ভাবছি সেটা অ্যাকচুয়ালি হরাইজন্টাল কম্পোনেন্ট নয়, কারণ হরাইজন্টাল কম্পোনেন্ট তো মেরিডিয়ান বরাবর আছে বিএইচ। তাহলে এই দিকে আমি অ্যাকচুয়ালি বিএইচের বদলে কি পাচ্ছি? বিএইচ কস 30 ডিগ্রি। ছবিটা দেখো, বিভি এই দিকে রয়েছে, বিভির কি কোনো চেঞ্জ হচ্ছে না? বিভির চেঞ্জ হচ্ছে না। বিভি এইখানে ম্যাগনেটিক মেরিডিয়ানেও যা, এই প্লেনটাই যে প্লেনটা আমি ম্যাগনেটটাকে আটকে রেখেছি সেই প্লেনটাতেও বিভি তাই। আমি এইখান থেকে একবার বোঝাই, দেখো যে ধরো এই পাতাটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান আর এইটা হচ্ছে সেই প্লেন যে প্লেনে আমি ম্যাগনেটটাকে জবরদস্তি রেখে দিয়েছি, জোর করে আটকে রেখেছি ওই প্লেনটাতে। তো এবার এটা ম্যাগনেটিক মেরিডিয়ান নিয়ে ভাবো শুধু। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানটা আমি তোমাকে দেখাই, এই ম্যাগনেটিক মেরিডিয়ান সোজাসুজি তোমাকে দেখাই। ধরো এই ম্যাগনেটিক মেরিডিয়ানে এই বরাবর কি রয়েছে? বিই। তাহলে এই বরাবর যদি বিই থাকে তাহলে তার এই দিক বরাবর এখানে কি রয়েছে? বিএইচ। আর এই বরাবর কি রয়েছে? বিভি। বিভিটা খেয়াল করো, বিভিটা কি বরাবর রয়েছে? এই বরাবর। তাহলে আমি যখন এই প্লেন ছেড়ে এই প্লেনে পৌঁছে যাব তখনও তো ভার্টিক্যাল কম্পোনেন্টটা এই বরাবরই থাকবে, কোনো চেঞ্জ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট দুটো প্লেনেই বিভি, অসুবিধা নেই। হরাইজন্টাল কম্পোনেন্টটা এই প্লেনে বিএইচ, কিন্তু এই প্লেনে তো বিএইচ নয়, এই প্লেনের সঙ্গে এই প্লেনের অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল হরাইজন্টাল কম্পোনেন্ট ম্যাগনেটিক মেরিডিয়ানে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ওইখানে কি পাবো? এটা বিএইচ কস 30 ডিগ্রি। তাহলে যে প্লেনে আমি আছি সেই প্লেনে হরাইজন্টাল কম্পোনেন্টের অ্যাকচুয়াল ভ্যালুটা পাচ্ছি না, আমি পাচ্ছি বিএইচ ড্যাশ, মানে হচ্ছে বিএইচ কস 30 ডিগ্রি। এবার আমরা জানি অ্যাঙ্গেল অফ ডিপের ফর্মুলা tan থিটা ইজ ইকাল টু বিভি বাই বিএইচ, কিন্তু তাহলে এখানে থিটা কত বলেছিল আমাকে? 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি অ্যাপারেন্ট অ্যাঙ্গেল অফ ডিপ সেটা হচ্ছে বিভি বাই বিএইচ নয়, কিন্তু অ্যাকচুয়ালি বিএইচ ড্যাশ। আমাকে কি বার করতে হবে? ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ। তাহলে আমাকে বার করতে হবে tan ফাই, এবং যার ভ্যালু কত আমি জানি? বিভি বাই বিএইচ। তাহলে এইখান থেকে ক্যালকুলেশনটা নামাও, নিউমেরিক্যালটা যেটা লিখেছিলাম সেটা আমি মুছছি। তাহলে এইখান থেকে ক্যালকুলেশনটা যদি আমি এবার করি তাহলে আমি লিখতে পারি tan 60 ডিগ্রি মানে √3 ইজ ইকাল টু বিভি বাই বিএইচ ড্যাশ, মানে বিএইচ ড্যাশ মানে হচ্ছে বিএইচ কস 30 ডিগ্রি। তাহলে √3 ইজ ইকাল টু বিভি বিএইচ কস 30 মানে হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 বিভি বাই √3 BH। therefore বিভি বাই বিএইচ ইজ ইকাল টু কী আসছে? বিভি বাই বিএইচ ইজ ইকাল টু আসছে 3/2। তাহলে ইজ ইকাল টু tan ফাই।
যেখানে ফাই কি ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ, আমি ফর্মুলা থেকে বার করে নিলাম। তাহলে ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ ফাই ইজ ইকাল টু ট্যান ইনভার্স 3/2। তাহলে এইভাবে অ্যাপারেন্ট অ্যাঙ্গেল অফ ডিপ যদি দেওয়া থাকে, ট্রু অ্যাঙ্গেল অফ ডিপ আমি বার করতে পারবো। তাহলে আজকে যেটা হলো সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, পোটেনশিয়াল এনার্জি অফ এ ম্যাগনেটিক ডাইপোল প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এবং আর্থের ম্যাগনেটিক ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট দুটো কম্পোনেন্ট, একটা কি অ্যাঙ্গেল অফ ডিপ আর অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, আর ট্যানজেন্ট ল। এই পার্টটা পরের পার্টের সঙ্গে রিলেটেড, সুতরাং এই পার্টের থিওরিটা ক্লিয়ার করে নিউমেরিক্যালগুলো করতে হবে। নেক্সট পার্ট আমরা এর পরে শুরু করব।